নমস্কার সকলকে। আজ স্বাধীনতা দিবস 15th অগস্ট, আর আমি রণজয় আপনাদের আমাদের চ্যানেল 21 অজনী সেন রোডে স্বাগত জানাই। আজকে খুব একটা ইন্টারেস্টিং ডে। আজ আমরা একটা দারুণ জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি, ওটা হচ্ছে অজন্তার ইলোরা অবভিয়াসলি। তো ঔরঙ্গাবাদ হয়ে আমাদের যেতে হবে। এখন যাচ্ছি ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। তো আপাতত আমরা হায়দ্রাবাদে যেখানে রয়েছি ওখান থেকে আমরা সেকেন্দ্রাবাদ স্টেশনে যাব এবং অলমোস্ট আমাদের লাগেজ গোছানো প্রায় কমপ্লিট। এই উবার আসছে, তারপর আমরা বেরোবো ঠিক 6:30 নাগাদ এবং তারপর পৌঁছে স্টেশনে আপডেট দিচ্ছি। আর কিছু ব্যাগ নেই তো? টাইম লেগে যাবে। ওয়েদার না একদম দারুণ দারুণ। এই আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা উঠছি, দেখা হবে স্টেশনে। এখন আমরা বসেছি উবরে, আর ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, কিন্তু পুরোপুরি কি বলে লাইটিং কন্ডিশনটা তো একদম ডিম হয়ে গেছে। তো আমরা এই হায়দ্রাবাদ সিটিটা ছেড়ে কি আর বলি, বেরোনোর পর যা বৃষ্টি শুরু হয়েছে, আর তারপরে তো জ্যাম তো আছেই, খুব বাজে অবস্থা। তো আশা করি ঠিক টাইম মতো পৌঁছে যেতে পারবো। প্রায় আধ ঘন্টা হতে চললো, এখনও বৃষ্টি থামার নাম নেই, বরং উল্টে বেড়েছে। তো খুবই খুবই বাজে অবস্থা। মোটামুটি চললেই দেখা যাক কি হয়, আপডেট দিচ্ছি। দেখুন কি অবস্থা, যা বৃষ্টি হচ্ছে। আর ওদিকে দেখছি হোয়ার ইজ মাই ট্রেনে, আমাদের ট্রেনটা তো ভাইজ্যাগ থেকে আসছিল, তো এখন মোটামুটি 1-1.5 ঘন্টা লেট চলছে। তো একদিক দিয়ে সুবিধাই হয়েছে আমাদের, যে জ্যাম আর যে পরিস্থিতি, হয়তো একটু লেটেই পৌঁছবো আমরা। তো মোটামুটি আই থিঙ্ক কভার আপ হয়ে যাবে ব্যাপারটা, অসুবিধা আর কিছু হবে না। হয়তো কিছুক্ষণ ওয়েট করলেও করতে হতে পারে স্টেশনে, তো ওটা ম্যানেজেবল। আর সাথে আমাদের আরও একজন সদস্য আছে, ওর কথাটা পরে বলবো। আপাতত বৃষ্টি এনজয় করতে করতে এই নেহা যাচ্ছে, ওর বেশ ভালোই লাগছে বৃষ্টিটা দেখে। কি গো, কেমন লাগছে? দারুণ দারুণ। এতদিন মুখ থেকে আওয়াজ বের করতে না, আজকে যেই ঘুরতে ব্যাস। ঠিক আছে, দেখা যাক কেমন কি চলে, কিন্তু যা বৃষ্টির গতিবেগ কি আর বলি। দেখুন কি অবস্থা, পুরো রাস্তায় জল জমে একাকার। এখনও আমরা পৌঁছইনি, ইটস অলমোস্ট 8টা বাজতে যায়, এখনও আমরা ঢুকিনি স্টেশন। মাঝে মাঝে রাস্তায় প্রচণ্ড জল জমে, এই অলমোস্ট এবার আমরা ঢুকেই যাবো। पूरा ट्रैफिक तो जाम ही है। এই দেখুন কি অবস্থা স্টেশনের মধ্যে, পুরো স্টেশনে জল ভর্তি হয়ে একাকার কাণ্ড। আমরা ভিজে ভিজে ঢুকেছি, উবার থেকে আবার আমরা কি বলে রেনকোটগুলো পরে বেরিয়ে এসেছি। বলছি আপডেট দিচ্ছি। আমারও এই দশা, এখন আমরা সেকেন্দ্রাবাদ স্টেশনে, এই দশা পুরো ভিজে ভিজে একাকার কাণ্ড। কোনোরকমে অনেক কষ্ট করে আমরা স্টেশনের মধ্যে ঢুকেছি সেকেন্দ্রাবাদে, আর এখনও প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আওয়াজ শুনতে পাচ্ছি না তো, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো অনেক কষ্টে আমরা স্টেশনে ঢুকেছি। এবারে যেহেতু এটা উইকলি এক্সপ্রেস, এখনও কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে সেটাও জানি না, তো খুব বাজে অবস্থা। তো ট্রেনে উঠে একদম তারপরে কথা বলছি। এখন আমরা
আমরা আছি 18503 সাইনগর সিটি এক্সপ্রেসে। তো পুরো স্টেশনের যে প্ল্যাটফর্মের এক্সপিরিয়েন্সটা খুবই প্যাথেটিক ছিল। অ্যান্ড তারপরে আমরা এখন জাস্ট বসলাম। আর যে টিপিক্যাল ইন্ডিয়ান রেলওয়েজের যে সার্ভিস ওই একই রকমই। তো অ্যাজ ইউজুয়াল নাথিং স্পেশাল। আমরা শুরু করছি আমাদের যাত্রা। এবার একটা ফর্চুনেটলি কী হয়েছে, আমাদের দুজনের সিটি লোয়ার বার্থে পেয়েছি আমরা। তো এটা একটা পজিটিভ জিনিস। আর মোটামুটি কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। সেকেন্দ্রাবাদে আমাদের ট্রেন 8:30টায় ছাড়া করতেছে। তো এখন প্রায় 9:30 বাজতেছে। তো অলমোস্ট 1 ঘন্টা লেট। তো আমরা ভাবছি এখন খেয়ে নেব। এখনও তো ছাড়ার নামগন্ধ পাচ্ছি। আর অ্যাজ ফার অ্যাজ সার্ভিস ইজ কনসার্ন, এই যে সব টাওয়ারে দিয়েছে, সব দাগ টাগ লেগে কিচ্ছু অবস্থা, মানে ঠিক একই সার্ভিস যেটাকে বলে। তো মানে ফর্চুনেটলি কখনো কখনো আমরা একটু ভালো মানে সার্ভিস পাই। আর ওটা ছাড়া তো মানে ম্যাক্সিমাম সময় যে টিপিক্যাল যে সার্ভিসটা আমরা কমপ্লেন করি যেটার ব্যাপারে, সেই একই ব্যাপার। তারপরে তো অনাধিকার প্রবেশ করলেইছে, এদিকে দেখলে আপনি দেখতে পাবেন। তো মানে দেখা যাক, আশা করি কনফার্ম সেট তো কেউ প্রবলেম করার কথা না আমার এসিতে। তো এই চলছে আপাতত। এবার আমরা এই খেতে বসছি। এই যে নেহা খাবার নিয়ে বসেছে, ওর হচ্ছে এগ বিরিয়ানি আর আমারটা ভেজ। কারণ আমার এখন শ্রাবণ মাস চলছে, তো আমি ননভেজ খাবোই না। আর তার সাথে একটা সিঙ্গাড়া এনেছি। আর আজকে শ্রাবণ মাসের ব্রত ভঙ্গ করে ফেললো নেহা, ননভেজ দেখে আর সামলাতে পারলো না লোক। কোনো ব্যাপার না, নো প্রবলেম, যা মন চায় ওটাই খাও। চলো তাহলে আমরা খাওয়া শুরু করি। ঠিক আছে, একটা আগে স্পুন নিয়ে খাও তুমি। মান কেমন চলবে? ঠিক আছে চলো, ঠিক আছে তাহলে এই খাওয়া দাওয়া চলুক। তারপরে আমরা, তাও এখনও যা অবস্থা দেখছি এখনও ট্রেন ছাড়ার কোনো নামগন্ধ নেই। মনে হয় আমাদের শান্তিতে একদম খাইয়ে দাইয়ে তারপরে হয়তো যেতে পারে। থ্যাংক ইউ। খাও খাও। ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো, প্রায় 1.5 ঘন্টা লেট চলছে। এই এখানে নেহা বসে, আমাদের ডিনার শেষ, এবারে এই যাত্রা শুরু হলো। দুগ্গা দুগ্গা বলে যাচ্ছি আমরা কৈলাসের পথে। চলো টাটা, গুড নাইট। আবার দেখা হবে কাল সকালে। আর যদি কিছু ভালো কিছু মুহূর্ত পাই তাহলে সেটা আপলোড করবো। এই ট্রেন মোটামুটি ভালো স্পিডে দৌড়চ্ছে। এইখানে বিছানা পরে নেহা এই ঘুমের জগতে পারি, আমিও ওইদিকে বসে গেছি সুন্দর সেট আপ নিয়ে। এবারে আমার চলবে সানডে সাসপেন্স, সাথে এই ট্রেন জার্নি। দেখা যাক। গুড মর্নিং সবাইকে। আজ 16 অগস্ট। গতকাল রাতে আমরা হায়দ্রাবাদ থেকে ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো এখন লাইক অ্যারাউন্ড 45 মিনিটস মতো বাকি আছে ঔরঙ্গাবাদ ঢুকতে। সারা রাত ধরে খুব দারুণ চলেছিল গাড়িটা। এই লাস্ট স্টপটাতে বোধহয় কোনো সিগন্যাল মানে একটা প্রবলেম ছিল, ওই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে গেল, আদারওয়াইজ টাইমলি ঢুকে যেত। তো অ্যারাউন্ড 45 মিনিটস মতো লেট চলছে। তো ইয়েস, বাট সকালে উঠে বাইরের যে সিনারিটা দেখছি অসাধারণ লাগছে। এবার দেখাচ্ছি আপনাদেরকে একবার।
যাচ্ছি ঔরঙ্গাবাদ স্টেশন। এখন বাজে 6:43 আর আমরা ঢুকলাম জাস্ট। এখন বাজে 6:43 আর আমরা এই জাস্ট নামলাম ঔরঙ্গাবাদ স্টেশনে। এবারে ক্রমশ প্রকাশ্য। গুড মর্নিং, আজ হলো 16th অগস্ট। আমরা এখন পৌঁছেছি কিছুক্ষণ আগেই হলো। আর এটা ঔরঙ্গাবাদ স্টেশন, এর সামনে এখানে অটো, আলাদা করে ক্যাব, সব ফেসিলিটিস আছে। সবাই এখানে এসে বুকিং করতে পারেন বা যার যে রেসপেক্টিভ হোটেলসে বুকিংস আছে সেখান থেকেও অবভিয়াসলি দেখতেই পারেন। তো এখন ওয়েদারটা বেশ প্লেজেন্ট। আর ঠিক আছে, ক্রমশ যেতে যেতে আরও কথা হবে। টাটা। এই আমরা জাস্ট পৌঁছলাম আমাদের হোটেলে, যেখানে আমাদের বুকিং ছিল। তো এইগুলো রুম। তো এখন একটু সিজনটা মানে ইয়েতে চলেছে, তো এই জন্য একটু আমরা মোটামুটি ঠিকঠাক রেটেই পেয়ে গেছি রুমগুলো। আর একদম স্টেশনের কাছেই। আর এখান থেকে ওরা সব মানে গাড়ি টাড়ি থেকে সব কিছু অর্গানাইজ করে দেয়। তো ওগুলো বুকিং হয়ে গেল। তো রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম। মোটামুটি ঠিকঠাকই ব্যবস্থা, এক দু রাত থাকার জন্য ঠিকই আছে। আর ওয়াশরুমটাও ঠিকঠাক আছে।